আসসালামু আলাইকুম। আজকেও তোমাদের জন্য একটি স্ন্যাক আইটেম নিয়ে এসেছি। তবে আমার আজকের যে স্ন্যাক আইটেমটি এটি হচ্ছে একটি অ্যারাবিয়ান আইটেম। তো আমার আজকের যে অ্যারাবিয়ান আইটেম সেটি হচ্ছে লেবানিজ ব্রেড অ্যান্ড ওয়ান্ডারফুল রেসিপি ফর অ্যারাবিয়ান চিকেন শর্মা। তো চলো দেখে আসি আমার আজকের এই শর্মা রেসিপিটি। প্রথমে আমাকে ডো করতে হবে। ডোর জন্য নিয়ে নিচ্ছি ময়দা। খামির করতে হবে। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, চিনি 1 চা চামচ প্লাস 1/4 টিস্পুন। এই কয়েকটি মিলে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। কুসুম গরম দুধ এখানে নিয়েছি 1 কাপ। এই কুসুম গরম দুধের সাথে এখন দিয়ে দিচ্ছি ইস্ট। তো ইস্ট দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ। এই ইস্টটা দিয়ে একটু মেল্ট করে গোলানো হয়ে গেছে। এখন ময়দার সাথে মিশিয়ে দিলাম। তো আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কুসুম গরম দুধ। দিয়ে এটাকে একটু নরম খামির করতে হবে। যাই হোক, দেখো কতটা সুন্দর হয়েছে, নরম হয়েছে। তো ভালোভাবে মথে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন বল বল করব। সমান করে কেটে কেটে বল করে নিচ্ছি। এই বলগুলোর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে তুমি অলিভ অয়েল তেল দিতে পারো বা রেগুলার অয়েল দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। তেল ব্রাশ করে 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। 30 মিনিট পর ফিরে আসছি। এদিক দিয়ে চিকেন ম্যারিনেট করে নেব। তো একটি বোর্ড নিয়েছি। বোর্ডের উপরে র্যাপিং পেপার বিছিয়ে নিলাম। বিছিয়ে চিকেন ব্রেস্ট এইভাবে করে বিছিয়ে নিলাম। তো ওপর দিয়ে আবার র্যাপিং পেপার বিছিয়ে দিচ্ছি। দিয়ে তো এটা দিয়ে একটু বাড়ি দিয়ে তো পাতলা করে নিচ্ছি। আমি যদি এভাবে কভার করে না নিই তাহলে কিন্তু সরাসরি চিকেনের ওপরে যদি বাড়ি দিই সেই চিকেনটা কিন্তু ছিঁড়ে যাবে। তো চিকেন যাতে না ছিঁড়ে এই জন্য এই র্যাপিং পেপারটা বিছিয়ে নিলাম। ওপর দিয়ে র্যাপিং পেপারের উপর দিয়েই বাড়িটা পড়বে। তাতে চিকেনটা কিন্তু পাতলাই হবে, কিন্তু চিকেনটা ছিঁড়ে যাবে না। সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো চিকেনটা কিন্তু একদমই ছিঁড়ে যায়নি, কতটা সুন্দর হয়েছে। এভাবে করে চিকেনগুলোকে পাতলা করে নিচ্ছি। এই চিকেনগুলোকে সুন্দর করে ফিঙ্গার শেপ করে কেটে নেব। শর্মার চিকেনগুলো ফিঙ্গার শেপই থাকে, লম্বা লম্বা থাকে। তো আমি ফিঙ্গার শেপ করে দেখো, আর শর্মার চিকেনগুলো কিন্তু পাতলা পাতলা থাকে। তো এইভাবে যদি পাতলা করে তারপরে কেটে নেই সেক্ষেত্রে কিন্তু শর্মার চিকেনগুলো খুব সুন্দর থাকবে, লম্বা ফিঙ্গার শেপ থাকবে। তো যাই হোক, এখন চিকেনগুলোকে ম্যারিনেট করব মশলা দিয়ে। একটি বাটি নিয়ে নিলাম। টক দই নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো কেচাপ দিব না, টমেটো পেস্ট দিতে হবে 2 টেবিল চামচ। আর দিচ্ছি লেমন জুস অর্থাৎ লেবুর রস, এটি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার যে কোনো একটা দিলেই হবে। তো আমি ন্যাচারাল ভিনেগার দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি সল্ট, লবণ 1.5 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার অর্থাৎ রসুন পাউডার, এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি জিঞ্জার পাউডার অর্থাৎ আদা পাউডার, এটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি রেগুলার অয়েল। এখানে রেগুলার অয়েলও দিতে পারো, অলিভ অয়েলও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। তো আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি সিনামন পাউডার অর্থাৎ দারুচিনি পাউডার 1 চা চামচ 1 টিস্পুন। জিঞ্জার পাউডার, আদা পাউডার 1 টিস্পুন 1 চা চামচ। দিয়ে দিচ্ছি অল স্পাইসেস। অল স্পাইসেস এটা আমার পেজে দেয়া আছে, তোমরা দেখে নেবে। 1 টিস্পুন 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটি ঝাল হয় না, জাস্ট কালারটা নিয়ে আসে। এটি দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি আবার লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন মিক্স করে তারপর চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি পাপরিকা, এটি হচ্ছে পাপরিকা 1 টিস্পুন 1 চা চামচ। সব দিয়ে কিছুক্ষণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। তারপরে চলে যাচ্ছি চুলায়। 10 মিনিট পর চুলায় চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে গ্রিল প্যান। গ্রিল প্যানটা দিলে চিকেনের শেপটা খুব সুন্দর আসবে। আর তোমাদের যদি গ্রিল প্যান না থাকে সেক্ষেত্রে নর্মাল প্যান দিলেই হবে। চুলায় আগের থেকে গ্রিল প্যান দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য তেল ব্রাশ করে। তো
দেখো এক এক পাশ 30 সেকেন্ডের মতো চিকেন রেখেছি, হয়ে গেছে। 1 মিনিট মতো লেগেছে আমার চিকেন হতে। তো হয়ে গেছে চিকেনগুলো। এখন চলে আসলাম রুটি বানানোর জন্য। 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। দেখো ফুলে ফেপে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলো এমন হতে হবে, এটি একদম পাতলা করা যাবে না আর মোটাও করা যাবে না। আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি। তো দেখো কতটুকু পাতলা হয়েছে আমি দেখাচ্ছি। খুব বেশি পাতলা না, দেখো আমি থিকনেসটা দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, তো এরকম হলেই হবে। আর এখন হাত দিয়ে একটু আঙুল দিয়ে ট্যাপ করে দিব যাতে এটি ফুলে না যায়, যখন ভাজবো ফুলে যাতে না যায়। তো এইভাবে করে ট্যাপ করে দিতে হবে। আমি যখন রুটিটা ভাজবো এটি যেন ফুলে না যায়, তাহলে কিন্তু এটা শর্মার রুটি হবে না। তো হয়ে গেছে, এখন চলো ভাজার জন্য চলে যাচ্ছি। আর আমার আজকের শর্মা তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবে। যারাই শেয়ার করে দিবে তারাই আমার কাছ থেকে ফুলের ভালোবাসাটা পাবে। আমি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেব। প্লিজ তোমরা শেয়ার করে দিবে, শেয়ার করে আমাকে বলবে আমি শেয়ার করেছি, তাহলেই হয়ে যাবে। তাকেই আমার ভালোবাসাটা দিয়ে দিব। আগের থেকে প্যান দিয়ে রেখেছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। তো রুটিগুলো ভেজে নিচ্ছি, গরম প্যানে দিয়ে দিলাম। তো এক এক পাশ কয়েক সেকেন্ড করে রাখছি, রেখে তারপর দেখো আমি ভাজাটা নর্মাল রুটির মতো করব না, এটি পুরোপুরি ভাজা হবে না। তো হালকা একটু কাঁচা থাকবে, তো যাতে রুটিটা একটু সফট থাকে। খুব বেশি ভাজা হলে রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে। দেখো হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো কড়া ভাজিনি, তো খুব হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো আমরা যে রেগুলার রুটি খাই সেই রুটির মতো হবে না, তো হালকা ভাজা হবে। তো হালকা করে ছেঁকে নিব। তো এইভাবে করে রুটিগুলো ভেজে নিলাম। এখন চলো শর্মা বানিয়ে ফেলি। রুটিগুলো দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা সুন্দর হয়েছে, একদম শর্মা রুটি হয়েছে। তো এখন এখানে দিচ্ছি এই যে সসটা দিচ্ছি, গার্লিক সস। এটি ঘরে তৈরি করেছি, গার্লিক সসের রেসিপি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তারপরে চিপস, এটা পটেটো চিপস। তারপরে সেই চিকেন, এটা ফ্রেঞ্চ ফ্রাই আমি ঘরে তৈরি করেছি। আর এটি হচ্ছে সাওয়ার কিউকাম্বার, টক শসা দিয়ে লেটুস পাতা দিয়ে দিলাম। লেটুস পাতা সব কিছু দিয়ে তারপরে একটি শর্মার পেপারে রেখে এইভাবে করে মুড়িয়ে ফোল্ড করে দিচ্ছি। যেভাবে শর্মাটা ফোল্ড থাকে, পেঁচানো থাকে, সেইভাবেই দিচ্ছি। দিয়ে এখন আমি সার্ভ করছি। দেখো তো কেমন হয়েছে আমার আজকের লেবানিজ ব্রেড অ্যান্ড ওয়ান্ডারফুল রেসিপি ফর অ্যারাবিয়ান চিকেন শর্মা। তো আশা করব তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ এই রেসিপিটি শেয়ার করে দিবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে। যে যত বেশি শেয়ার করবে সে তত বেশি আমার কাছ থেকে ফুলের ভালোবাসা পাবে। তবে হ্যাঁ, শেয়ার করে অবশ্যই আমাকে বলবে আমি শেয়ার করেছি। আর সম্পূর্ণ ভিডিও না দেখে তোমরা কমেন্ট করবে না, সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবে। আমি কমেন্ট দেখলেই কিন্তু বুঝতে পারি।